ইরানের গায়ে টোকা দিলেই আমেরিকা আর ইসরায়েলকে খতম করবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনই তীব্র বার্তায় কাঁপছে বৈশ্বিক রাজনীতি। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তেহরানের পাশে থাকার অঙ্গীকার করে ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন পুতিন। একই সঙ্গে পুরো মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সবকিছু করার কথাও জানিয়েছেন তিনি। শক্তি আর শান্তির এই দ্বৈত বার্তায় কি আছে আমেরিকার ভাগ্যে? নতুন সংঘাত নাকি কূটনৈতিক সমাধান? তা নিয়ে কূটনৈতিক মহলে চলছে জোর আলোচনা। ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি বলেছেন, তেহরানের কঠিন সময়ে মস্কো পাশে থাকবে এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত রাশিয়া। স্থানীয় সময় সোমবার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে এই বার্তা দেন পুতিন। বৈঠকে তিনি ইরানের জনগণের লড়াকু মনোভাবের প্রশংসা করে বলেন, বাহ্যিক চাপের মুখেও তারা নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান ধরে রেখেছে। পুতিন স্পষ্ট করে জানান, বর্তমান পরিস্থিতিতে ইরানকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত মস্কো। বৈঠকে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট। পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে উত্তেজনা কমাতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন তিনি। যদিও অতীতে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ওয়াশিংটন। পুতিন বলেন, ইরানি জনগণ তাদের স্বাধীনতার জন্য যে সাহসিকতার সঙ্গে লড়াই করছে তা বিশ্ব দেখছে। তিনি আশা প্রকাশ করেন, সংকট দ্রুত কাটিয়ে উঠে দেশটিতে শান্তি ফিরে আসবে। পুতিন জানান, তেহরানের সঙ্গে মস্কোর কৌশলগত অংশীদারিত্ব আগের মতোই অব্যাহত থাকবে। রাশিয়ার এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, কঠিন সময়ে রাশিয়ার মতো মিত্ররা পাশে থাকায় প্রমাণ হয়েছে ইরান একা নয়। বৈঠকে তিনি আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়েও পুতিনকে অবহিত করেন। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মস্কো চায় আমেরিকা ও ইরানের মধ্যে কূটনৈতিক সংলাপ অব্যাহত থাকুক। তিনি সতর্ক করে বলেন, নতুন করে সামরিক সংঘাত কারো জন্যই মঙ্গলজনক হবে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়ার এই অবস্থান নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সরাসরি সমর্থন এবং শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকার ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে। রাইহান কবির শুভ্র, ৭১।